এই যে সকালে নাস্তা তৈরি করে নিলাম। এখানে নিয়েছি ছোটো ছেলের জন্য সুজি রান্না করে, বড় ছেলের জন্য ডিম আর পরোটা, আমার জন্য রুটি আর ভাজি। এই নাস্তা শেষ। নাস্তা করে এখন আমি রান্না করার জন্য যাব। এখানে একটা ইলিশ মাছ নিয়েছি, ছোটো সাইজের একটা ইলিশ মাছ, এটাকে রান্না করে নিব। দেখেন এগুলো হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এটা বরিশালের একটা খুবই সাধারণ রান্না। দেখেন একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের ভিতরে কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন সয়াবিন তেল দিয়ে এর ভিতরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। এটা একদম বরিশালের সাধারণ একটা রান্না, ইলিশ মাছ একদম সাধারণভাবে যে কেউ রান্না করতে পারবেন, আর খেতে দারুণ হয়। দিয়ে দিলাম এর স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা। এর রেসিপিটা একটু পেঁয়াজ বাটা বা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, বাটা পেঁয়াজ দিলে একটু বেশি মজা হয়। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, যে যে পরিমাণ ঝাল খান ওই পরিমাণ দিয়ে নেবেন। এখন এটা হাতে মেখে নিব। এটা যত মেখে নেবেন ততই মজা হবে। একদম সাধারণ, এখানে কোনো আদা বা রসুন ব্যবহার করা হচ্ছে না। এখন যে মেখে রাখা মাছগুলো আমি এটার ভিতরে বসাই দেব। হলুদ আর লবণ দিয়ে যে মাছটা মেখে রেখেছিলাম এটা বসাই দেব। এখানে আমি আদা রসুন ব্যবহার করি নাই, কারণ ইলিশ মাছের একটা নিজস্ব একটা সেন্ট আছে, আদা রসুন ব্যবহার করলে ওই সেন্টটা থাকে না। তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, দেখেন টুকরো টুকরো করে কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখানে মাছটা যাতে সিদ্ধ হয় এবং একটু হালকা হালকা ঝোল থাকবে ওরকম বুঝে একটু পানি অ্যাড করে দিলাম। দিয়ে এখন চুলায় বসাই দিলাম। চুলায় কিছুক্ষণ রান্না করে নিব। এই যে দেখেন কিছুক্ষণ পর ফিরে আসে, ঢাকনাটা তুলে দেখলাম যে বলক চলে আসছে, এবং দিয়ে একটু উল্টিয়ে দিলাম মাছটা, যাতে এপিট ওপিট সুন্দরভাবে হয়ে যায় দুইটা পাশ। এই জন্য আমি উল্টিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই যে আবার এই পর্যায়ে আমি কিছুক্ষণ পর খুলে দেখলাম ঢাকনাটা, ঝোলটা গাঢ় হয়ে আসছে। তাই একটু কড়াইটা ধরে একটু এভাবে ঝাঁকি দিয়ে দিলাম, যাতে করে নিচটা না লেগে যায়, যেহেতু বাটা পেস্ট দেওয়া আছে এজন্য। তারপর দেখেন এই যে রেডি হয়ে গেল আমার এই যে ইলিশ ভুনাটা। এদিকে আবার বড় ছেলের জন্য মাছটা ভাজি করে নিলাম, আবার ছোটো ছেলের জন্য ঝাল ছাড়া রান্না করে নিলাম। এই যে দুপুরে খাবার রেডি। এই যে সাথে আবার সিম ভাজি আছে, আলু আর সিম ভাজি। এই যে আবার এখানে আবার একটু পাবদা মাছ ভুনা করে নিলাম। যে যেটা খায় আর কি, সবাই তো সব কিছু খায় না, এই জন্য আর কি এভাবে করে নিলাম। আর একটা শেয়ার করি আপনাদের সাথে, যে দেখেন ছাদে একটা জবা ফুল গাছ লাগানো হয়েছে। দেখেন জবা ফুল গাছটা খুব সুন্দর, দুটো ফুল ফুটছে। এখানে আমার ছোটো